আমাদের আজকে ক্লাস তাহলে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। গত ক্লাসে নেয় সেম সিস্টেমই আমরা আগে যাই গুগলে, বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করি। বিজনেস কার্ড ডিজাইন ইমেজে গেলাম। এখানে দেখবেন বিজনেস কার্ড বলতে ভিজিটিং কার্ডও যেটা আমরা বলি, একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের তার ইনফরমেশনগুলো দিয়ে আইডি কার্ডের ইনফরমেশনগুলোর সাথে মিল আছে বিজনেস কার্ডে। কারণ ওখানেও ওই ধরেন যে বিজনেস কার্ডটা কোনো পার্সন ভিত্তিকও হইতে পারে অথবা কোনো কোম্পানি ভিত্তিকও হইতে পারে, ধরেন যে কোনো প্রতিষ্ঠানেরও হইতে পারে। তাদের ইনফরমেশন দিয়ে একটা সুন্দর করে একদম ফন্ট ব্যাগ যেমন কি থাকে, ফন্টের মধ্যে থাকে একটা লোগো, লোগো থাকে, তাদের কোম্পানির লোগো থাকে বা তাদের নাম থাকে, বা পার্সোনাল হলে পার্সোনাল ব্র্যান্ডিং এর কোনো নাম লোগো থাকে। আর ব্যাকে থাকে হচ্ছে তাদের এক সাইডে দেখবেন একটা লোগো থাকে, অ্যান্ড সাইডে দেখবেন যে বেশ কিছু ইনফরমেশন থাকে, যেমন ধরেন কোম্পানির নাম দেয়া থাকলো। তারপরে হচ্ছে আমার রিসেন্ট একটা কাজ আমি যদি দেখাই, এই যে এখানে নাই বিজনেস কার্ডটা, তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন, এটা হচ্ছে লোগো, লোগোর সাথে কিছু থাকে, লোগোর একটা সাবটাইটেল থাকে বা কোম্পানির একটা কিন্তু থাকে, একটা স্লোগান থাকে, সেইটা অ্যাড করা লাগে। অ্যান্ড ব্যাকে যেটা থাকে, যেমন ধরেন যে এ হচ্ছে এই কোম্পানির বা এই প্রতিষ্ঠানের সে ফাউন্ডার, তার নাম ফাউন্ডার অ্যান্ড সিইও। এবং হচ্ছে এখানে তাদের কোনো কোম্পানির ধরেন যদি কোনো পেজ থাকে বা ওয়েবসাইট থাকে, তাদের একটা কিউআর কোড থাকে। অ্যান্ড দেন ওই পার্সন বা আর কি ইনফরমেশন, কোম্পানির ইনফরমেশন বলতে এখানে জাস্ট ইউজ হয়েছে কোম্পানির মেইলটা বা ওই প্রতিষ্ঠানের মেইলটা। অ্যান্ড দেন হচ্ছে পার্সনের যে ইনফরমেশনগুলো থাকে। আর বেসিকলি সাইজ সাইজ জানা থাকলে আর বেসিক কিছু ডিজাইন কনসেপ্ট থাকলে ইনফরমেশন নিয়ে কোনো ঝামেলা হবে না, কারণ ক্লায়েন্টের কাজ করার সময় ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশন দিবে, সে বলে দিবে যে ফন্টে এই জিনিসগুলো থাকবে, ব্যাকে এই জিনিসগুলো থাকবে, তো ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। কথা হচ্ছে বেসিক ডিজাইন কনসেপ্ট এই জিনিসগুলো থাকলে, আর একটা যদি ফাইল সাইজ আমরা জানি, ক্লায়েন্টও ফাইল সাইজ বলে দেয়। নর্মালি ক্লায়েন্টও সাইজও বলে দিবে আমার সাইজটা এরকম হবে। আর এমনও হয়, মানে একটা বিষয় বলি এখানে অ্যাড করি, সেটা হচ্ছে এই এখন প্র্যাকটিস করার সময় মানে যে কাজটা আমরা করতেছি যেমনটা প্যারা লাগতেছে, ক্লায়েন্টের কাজ করার সময় ওরকমটা অতটা প্যারা লাগবে না। কারণ ক্লায়েন্ট আসলে কালার সহ বলে দেয়, সে টেক্সট দিচ্ছে, সে সমস্ত ইনফরমেশন দিচ্ছে, জাস্ট আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করে আমাদের একটু ক্যারিশমা দেখায় জাস্ট ইনফরমেশনগুলো একদম পারফেক্ট জায়গায় বসে একটা ডিজাইন করে ফেলি। আর বাংলাদেশি যে ক্লায়েন্টগুলা, এগুলোর সাথে আপনি একটু করতে পারেন। যেমন ধরেন কিরকম, যদি মার্কেট প্লেসে কাজ করেন বা মাইক্রোসফট সাইট বা পিওরি মার্কেট প্লেস বেস যদি আমরা কাজ করি, তখন কিন্তু আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি লাগে। কিন্তু দেশি যে ক্লায়েন্টের কাজগুলা, এগুলা কাজের কিন্তু কপিরাইট ইস্যু নাই, আপনার গুগল থেকে আইডিয়া নিয়ে সেম টু সেম ডিজাইন করে করতে পারেন। আমি কিন্তু এই ডিজাইনটা বেসিক্যালি একটা ডিজাইন থেকে আইডিয়া নিয়েই করছি। আর আমি আমার ফ্রিল্যান্সিং এ 4-5 বছরের কেরিয়ার সব থেকে বেশি কাজ করছি টি শার্ট ডিজাইন নিয়ে। এরকম কাজ খুবই লোকালি করছি। আর ফাইবারে যখন কাজ করতাম, তখন বেসিক্যালি হচ্ছে আমার কাজ ছিল ইলাস্ট্রেশন, কালারিং পেজ, যে কাজগুলোর ডিমান্ড এখন খুবই কমে গেছে। তবে এগুলো নিয়ে পিওরি মার্কেট প্লেসে কাজ করা যায়, কিন্তু আমার ফ্রিল্যান্সিং কেরিয়ার সব থেকে বেশি আর্নিং করছি আমি কালারিং পেজের কাজ আর হচ্ছে ইলাস্ট্রেশনের কাজ, মানে সব থেকে বেশি আমার একটা ফার্স্ট ফাইবার অ্যাকাউন্টটাতে, ওইটাতে আমার একটা পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল, ওর হিউজ কাজ ছিল। আচ্ছা যাই হোক, ওদিকে যাচ্ছি না। তো এই হচ্ছে মোটামুটি বিজনেস কার্ড। আইডি কার্ডের বিপরীতটা, আইডি কার্ডের যে সাইজটা বেসিক্যালি আমরা গত ক্লাসে দেখছিলাম, কত দেখছিলাম এই সাইজটা, হোয়াইট হচ্ছে 2.19, হাইট হচ্ছে 3.43। এটাকে যদি হাইট ওয়েট এখন জাস্ট চেঞ্জ করে দেয়, এটা বিজনেস কার্ডের সাইজ হয়ে যাবে। যেমন দেখেন এইটা কন্ট্রোল এক্স চেপে এখানে পেস্ট করে দিলাম, ওয়াইডের জায়গায় দিলাম আর হাইটের জায়গায় দিলাম 2.19। তাহলে দেখেন বাকি জিনিসগুলো সেম ঠিকঠাকই থাকলো, দুইটাই থাকলো, দেন আপডেট করে ফেললাম, তাহলে দেখেন আমাদের ওই সাইজটাই জাস্ট ঘুরায়া বিজনেস কার্ডের সাইজ হয়ে যাচ্ছে। তার মানে সাইজটা আমরা গুগল থেকেও নিতে পারি, ক্লায়েন্ট বলে দিলে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে সেম সাইজও করতে পারি। অ্যান্ড আমি যে গত ক্লাসে আইডি কার্ড ডিজাইন যে করছিলাম সেটারই সাইজটাই জাস্ট হাইট ওয়েট চেঞ্জ করে দিয়ে বিজনেস কার্ডের সাইজ আমরা পাইলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে একটা কোম্পানির লোগো থাকবে, তো লোগোটা আমরা একটু নিয়ে আসি অথবা নিজেরাও করতে পারি। যেমন নর্মালি যদি একটা আমি লোগো করে ফেলি, ফার্স্ট লোগো যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে লোগো।
জাস্ট এটা সিম্পল জিনিস করে ফেলি। এটাকে একটু ঘোরাই দিলাম। জাস্ট আমাদের এরকম ফর্মাল লোগো না, ওকে ধরেন এটা আমাদের একটা লোগো হয়ে গেছে। থ্রি পয়েন্ট ফোর থ্রি নিছিলাম, আর হাইট হচ্ছে 2.19। আচ্ছা, হাইট হাইট ওয়াইট তো বুঝি, এই যে এটা হচ্ছে ওয়াইট আর এইটা হচ্ছে এই পাশটা হচ্ছে হাইট, দৈর্ঘ্য প্রস্থ তো বুঝি আমরা। আচ্ছা, একটা শেপ নিলাম, আমি শেপের একটা যে কোনো একটা কালার দিই আপাতত। হুম, এই টাইপের একটা কালার দিলাম, দিয়ে এটাকে এই পাশে একটা কপি করে রাইখা দিলাম। এন্ড লোগোটা হচ্ছে গ্রুপ করা আছে, এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করলাম। আচ্ছা, লোগো শেষ। আমরা এখানে কোম্পানির নাম দিতে পারি অথবা ব্র্যান্ড নাম দিতে পারি। এখানে আমি জাস্ট কোনো কিছু নাম দিচ্ছি না, জাস্ট ডিফল্ট ব্র্যান্ড নেম লিখলাম। লিখে এটাকে একটু বড় করে দিয়ে কালারটা নিব হচ্ছে এই হোয়াইট কালারে রাখতেছি আপাতত। মনসিরাত ফন্টটা ইউজ করি, বোল্ডটা, এক্সট্রা বোল্ড করার দরকার নেই, বোল্ডটাই পারফেক্ট। ব্র্যান্ড নেম অথবা কোম্পানি নেম যেটা লেখা যেতে পারে, আপনারা একটু গুগল দিয়ে যখন যাবেন সেখান থেকে কোম্পানির নাম বা কি দেয়া আছে সেই টাইপের জিনিসগুলো ইউজ করবেন, একদম ফর্মালি করার ট্রাই করবেন। আর এখানে হচ্ছে কোম্পানির বা ওই ব্র্যান্ডের স্লোগান থাকে, ছোট করে থাকে একটা স্লোগান থাকে, যেমন আমার যে আইডি কার্ডটা এখানে, সরি বিজনেস কার্ডটা, সেখানে দেখেন এটা একটা ওদের স্লোগান আর কি, যেটা ইউজ করা হয়েছে। তো এখানে স্লোগান, স্লোগান সব ক্যাপিটাল লেটারে দিই, স্লোগান হেয়ার। এটাকে দিব কি ফন্ট বলেন তো? একদম থিন বা মিডিয়াম বা রেগুলারই পারফেক্ট। অ্যান্ড এইটাকে একটু বড় করে দিব, মানে এইরকম করে যদি বড় করে দিই তাহলে দেখেন কি হচ্ছে, মানে আমি জাস্ট এস এল ও এগুলোর মধ্যে একটু স্পেস বাড়াবো। কিভাবে বাড়াবো দেখেন, আমি যদি উইন্ডো থেকে এখানে, আচ্ছা এখানে এতেই পাবো আমরা, টেক্সটটা সিলেক্ট করার পরে এই যে এইখানটাই পাবো, যেমন ফন্টের নাম কি, মনসিরাত, কি ফন্ট ইউজ হয়েছে, রেগুলার। অ্যান্ড দেখেন এই যে এখানে এই পাশটায় আপনি যখন ই করবেন, ধরেন যেখানে জিরো আছে, এখন আমি যদি 10 দেই তাহলে দেখেন 10 দিয়ে কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করলাম, তাহলে দেখেন একটু বেড়ে গেল। আমি যদি এখানে 100 স্পেস দেই, অর্থাৎ প্রত্যেকটা লেটারের সাথে স্পেস হবে আর কি, মানে একই সেম, দেখেন স্পেস কিন্তু বাড়তেছে। আর এখানে পুরোটাই সিলেক্ট করে আমি যদি কিবোর্ডের আপ ডাউন মানে আপটা চাপি উপরেরটা, তাহলে দেখেন ও অটোমেটিক কিন্তু বেড়ে যাচ্ছে। হুম, মানে মাঝখানে স্পেসগুলো প্রত্যেকটা লেটার থেকে লেটার স্পেসটা একদম পারফেক্ট ভাবে হচ্ছে। তো এইভাবেও এটা হচ্ছে আরেকটা শর্টকাটে করে ফেলি আমরা। আমি যদি এখানে আগের অবস্থায় জিরোই রাখি, জিরো রেখে জাস্ট কিবোর্ডের অল বাটন চেপে অ্যারো বাটনগুলো আছে না আপ ডাউন, তার পাশে যেটা ডান বাম, ডানের দিকে যদি চাপি তাহলে দেখেন ও কিন্তু যত চাপবো তত কিন্তু হচ্ছে ও প্রত্যেকটা লেটার থেকে লেটারের যে স্পেসটা পারফেক্টলি এটা হবে আর কি, মাঝখানে অ্যালাইনগুলোও ঠিক থাকবে অ্যান্ড স্পেসটাও বেড়ে যাবে। অ্যান্ড শিফট অল চেপে এটাকে আমি ছোট করে এখানে দিলাম আপাতত। ওকে, তার মানে কোম্পানির নাম হয়েছে, স্লোগান হয়েছে। আর এখানে আমি আরেকটা নিব, শেপ নিব নিচে। জাস্ট কালারগুলো এখন আমি সিলেক্ট করতেছি না, কালারগুলো পরে করব, কোনো আইডি কার্ড ডিজাইন, কোনো বিজনেস কার্ড ডিজাইন থেকে কালারগুলো পিক করব। জাস্ট আপাতত ডিজাইনটা করতেছে আর কি, একেবারে বেসিক জিনিসপত্রগুলো দিয়ে। আর আইডি কার্ড বিজনেস কার্ড এগুলো খুবই ফর্মাল, একেবারে ফর্মাল শেপে হয়, বেশি হয় না কিন্তু। যাই হোক, তারপরে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে এটাকে মাঝখানে অ্যালাইন করলাম, এটাকেও মাঝখানে আছে। যাই হোক, এখন যেটা করব আমি জাস্ট এইখানে একটু এই জায়গায় একটা টেক্সট ইউজ করব, সেটা হচ্ছে তাদের হলো ওয়েবসাইটের যে লিঙ্কটা, ওয়েবসাইট যে থাকে না সেটা ইউজ করব। সেই জন্য আমি জাস্ট এই জায়গাটা, আসলে ডিজাইন হয় কখন জানেন, আপনি ডিজাইনের ইনফরমেশন যখন নিয়ে বসবেন
তখন পারফেক্টলি ডিজাইনটা করা যাবে। মানে কোথায় কোন ইউজ করবেন সেই জায়গা, মানে কোনটা ইউজ করবেন, কোন টিক্স কোথায় ইউজ হবে, তার জন্য পারফেক্ট ডিজাইনটা তখন আপনি করতে পারবেন। তো এই জন্যই ডিজাইনগুলো জাস্ট নিয়ে এসে গুগল থেকে যখন প্র্যাকটিস করবেন, গুগল থেকে নিয়ে এসে আগে ইনফরমেশনগুলো কালেক্ট করবেন কোথায় কোন জিনিসগুলো রাখা যায়, রেখে তারপরে ডিজাইন চিন্তাটা করবেন ডিজাইনটা কিভাবে করা যায়। আর নেক্সট ক্লাস থেকে অর্থাৎ বিজনেস কার্ডের কাজ থেকে আপনারা একটু চেষ্টা করবেন মানে কোনো কাজ হুবহু কপি না করার, একটু নিজের ক্রিয়েটিভিটি দেখাবেন আর কি কাজে। এখন যেহেতু আমাদের বেসিক শেষ হয়ে একটা ডিজাইনও শেষ করে ফেলছি, এখন আপনাদের মধ্যে কনসেপ্ট অটোমেটিক আসবে সামনে, সমস্যা নাই। আর এই জন্য বেশি বেশি ডিজাইন করবেন। পিন্টারেস্ট হলো সব থেকে বেস্ট, গুগলও বেস্ট। গুগলের মধ্যে যে বিভিন্ন পোর্টফোলিও অ্যাকাউন্টগুলো আছে ওগুলোর মধ্যে ঢুকে যাবেন, যেমন ড্রিভেল আছে, বিহেন্স আছে, এগুলোর মধ্যে গিয়ে যারা অনেক ভালো অবস্থানে আছে তাদের কাজগুলো আপনি দেখতে পাবেন পোর্টফোলিও গুলাতে। কারণ পোর্টফোলিও গুলাতে গুগলে তো র্যান্ডমলি সব কাজেই পান, কিন্তু যখন পোর্টফোলিও অ্যাকাউন্টে যাবেন পোর্টফোলিওটা কিন্তু সবাই সুন্দর সুন্দর কাজগুলো পোস্ট করে তাদের। তো এই জন্য পোর্টফোলিও অ্যাকাউন্টে যাবেন, বিএনসে যাবেন অথবা ড্রিবেলে যাবেন, এগুলোতে গিয়ে ধরেন আইডি কার্ড ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন যেটাই হয় না কেন সার্চ করে জাস্ট দেখবেন, কোন একটা পার্সনের প্রোফাইলে ঢুকবেন, ঢুকে তার করা কাজগুলো একটু দেখলে অনেক আইডিয়া পাবেন, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমি জাস্ট কি করব, শিপ বিল্ডার টুল নিলাম, টুল নিয়ে এই জায়গাটা কেটে ফেললাম, এই জায়গায় ফাঁকা অংশটায় আমি একটা ওয়েবসাইটের লিংক ইউজ করব। এটাকে একটু কার্ভ করে দিলাম, দুই সাইডে এরকম করে কার্ভ করে দিলাম। এই সাইড দিয়ে করবো না, জাস্ট এই জায়গাগুলো করব। এই জন্য আমি জাস্ট শিপ চেপে চেপে এই জায়গাগুলা, এই চারটা অ্যাঙ্কর পয়েন্ট একটু কার্ভ করে দিলাম। ওকে, এখন দেখেন এখানে আর একটা বিষয় দেখেন, সেটা হলো এই যে শেপটা, এই শেপটার আমি আর একটা ব্যাকগ্রাউন্ডে আর একটা নিব। এটাকে যদি বড় করে দিয়ে অন্য একটা কালার দিয়ে দেখাই, জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই যে ইয়েলো কালারের যে শেপটা ছিল, ঠিক আছে, মানে আমি চাচ্ছি যে নিচে একটা বর্ডার ক্রিয়েট হবে জাস্ট। হুম, যদি ওইটাকে কপি করে একটু বড় করি তাহলে কিন্তু সেটা পারফেক্টলি হচ্ছে না। আমি যেটা পারফেক্টলি করবেন সেটা একবারেই দেখাই, তাহলে বেশি ক্লিয়ার হবেন জিনিসটা। জাস্ট এই শেপের নিচে আর একটা শেপ থাকবে, অর্থাৎ স্ট্রোক হবে, কিন্তু স্ট্রোকও বেসিকলি না, স্ট্রোক করলে তো পারফেক্টলি জিনিসটা আমরা পাবো না। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে উপরে মেনু বার থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাতে যাব। অফসেট পাতে যাওয়ার পর দেখেন যে শেপটা পারফেক্ট, যে প্রথমে যে শেপটা নিয়েছিলেন তার বাইরে সেম ভাবেই কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আপনি চাইলে কমাইতে পারেন, এখান থেকে 0.025 দিয়ে প্রিভিউ চেকমার্ক করে দেখবেন যে কতটুকু রাখতেছেন নিচে। আমি যদি এখানে 50 দিই, এই যে দেখেন এখন মোটামুটি একটু ঠিক আছে। জাস্ট এই শেপটার এই যে এটা আমি কালার একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন। ধরেন যে এই কালারটা দিলাম, তার মানে কি হলো, এখানে এখানে একটা শেপ হলো, নিচে আরেকটা শেপ হলো। আচ্ছা, বাড়তি অংশগুলো পরে ই করবো, কালার কম্বিনেশনগুলো পরে সব ঠিক করে ফেলবো। আমি জাস্ট পুরো এটা ঠিক করে ফেলতেছি। অ্যান্ড এইখানে ওয়েবসাইট, এখানে থাকবে ওয়েবসাইট www.website.com, আপাতত জাস্ট লিখে রাখি ওয়েবসাইট। এগুলো সব কিন্তু হয়, স্মল লেটারে হয় আর কি। আচ্ছা, আমরা যদি সব ক্যাপিটাল টাইপ করে ফেলছি, এগুলাকে এক ক্লিকে আমরা স্মল করতে পারবো। এর জন্য আমরা যাব হচ্ছে কোথায়, টাইপ, চেঞ্জ কেস, দেন হচ্ছে লোয়ার কেস, দেন সবগুলো কিন্তু ছোট হয়ে গেল। এটাকে আমরা এখন মাঝখানে অ্যালাইন করে ফেলি। আচ্ছা, ফন্টের জন্য মোটামুটি কিন্তু ওভারঅল আমার জিনিসগুলো লোগো হয়েছে, ব্র্যান্ডের নাম হয়েছে, স্লোগান হয়েছে, সামনে আর আমি কিছু রাখবো না। এখন পিছনে একটা কিছু করি, পিছনের ডিজাইনটা ব্যাকে। তো ব্যাকের জন্য এটা কালারটা আপাতত এই কালারই থাকুক। আমরা হচ্ছে একটা শেপ নিলাম, দেখেন আমি কিন্তু বেসিক যে শেপগুলো আছে এগুলো দিয়েই কাজ করতেছি। এইখান থেকে একটা শেপ ড্র করলাম, ধরেন যে হোয়াইট কালার দিয়ে, এন্ড হচ্ছে এই জায়গায় একটু কার্ভ করে দিব, জাস্ট এই জায়গাটা একটু কার্ভ করে দিলাম এইভাবে। এটাকে শিফট অল চেপে আরেকটা কপি করলাম, কপি করে কালার দিলাম ধরেন ইয়েলো। এই শেপটা দুটাকে ধরে অ্যারেঞ্জ সেন্টার ব্যাক করে দিলাম। তার মানে কি হলো, জিনিসটা একটু মানে একটু চলে আসলো আর কি, অন্যরকম একটা চলে আসলো ডিজাইনটাই।
কালার আমরা সব পরে দেখতেছি, কালার নিয়ে আপাতত চিন্তা করার কিছু নাই। এটা হচ্ছে একটু বেশি কার্ভ হয়ে গেছে, সরি। আচ্ছা, এই জায়গায় কি ইউজ করবো বলেন তো, কি ইউজ করা যায় এখানে? ব্যাকেও তো হচ্ছেই থাকে, লোগোটা থাকবে। এই লোগোর একটা জায়গা করে ফেললাম, লোগো এবং ব্র্যান্ডের নাম। এটাকে জাস্ট একটু হালকা বাঁকাই করে দিলাম আর কি। ওকে, দেন হচ্ছে নিচে হলো থাকবে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা, মানে যে ইনফরমেশন তোমার ইমেইল, ওয়েবসাইট বা ফোন নাম্বার। হ্যাঁ, এটাকে হোয়াইট কালার দিই। তারপরে হচ্ছে ফোন নাম্বার দিব, ফোন নাম্বারটা লিখে নিই, বাংলাদেশি নাম্বারই দিই, 0173767590 নাম্বারটা দিলাম। দুইটা নাম্বার ইউজ করব এই সাইডে। এটা আমরা হচ্ছে আপাতত ব্ল্যাক কালারের থাক, ব্ল্যাক কালার দিয়ে গ্রুপ করে এই জায়গায় নিয়ে আসলাম। পারফেক্ট। আপনারা আছেন ক্লাসে? জি ভাই আছে। জি জি ভাইয়া আছি। আছে আছে সবাই আছে। আচ্ছা, ওকে। তারপরে হলো আমি এখানে এই সাইডে একটা ইউজ ইউজ করব, সেটা হচ্ছে স্লোগানটা রিপিট করব এখানে। স্লোগানটা এখানে আর একটা রিপিট করব, এখানে স্লোগানটাও থাকবে। তো এইগুলো আসলে আমি ডিফল্ট জাস্ট ইউজ করতেছি, ক্লায়েন্ট যখন সব দিয়ে দেবে তখন এরকম প্যারা হবে না, জাস্ট ফরম্যাটটা একটু করতেছি আর কি। অ্যান্ড আমরা এখানে আমাদের মেইল, তারপরে লোগোটা আবার নিয়ে আসি, লোগোটা আবার ব্ল্যাক করে দেখাচ্ছে ব্ল্যাক কিন্তু হয়ে আছে হোয়াইট। কি হলো, কালার চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, গ্রুপ করা ছিল, এটাকে ছোট করে দিলাম। অথবা আমরা এই জিনিসটাই এইখানে পুরা জিনিসটাই ছোট করে আনতে পারি। একদম ছোট করে এই জায়গায় দিতে পারি। এখন হচ্ছে নাম থাকে, কোম্পানির নাম থাকবে, একটু ছোট করে দিই। এন্ড হলো এই পাশে একটা শেপ দিব, এখানে নাম থাকবে। এটাকে ধরেন আপাতত ইয়েলো কালার দিচ্ছি, দেওয়ার পরে এইটা থাকবে হচ্ছে এই হোয়াইট শেপেরও নিচে ব্যাকে থাকবে। দেন এখানে আমরা নাম দিতে পারি, নামের তো অত বড় দরকার নাই, আমরা যেহেতু এই সাইডটাই নামটা দিব আর কি। ওই জন্য আবার একটা শেপ নিব, শেপ নামের এরিয়াটা জাস্ট সিলেক্ট করে নিব এইভাবে, এই জায়গায় এতটুকু হয়ে যাবে, সমস্যা নাই। দেন এই দুইটাকে ধরে শেপ বিল্ডারে যাব, গিয়ে এইটুকু ডিলিট করে দিলাম, জাস্ট এতটুকুর মধ্যে নামটা লিখবো।
নাম কি দিব? কার নাম দিব আজকে বলেন? আহ আরবি টাইপ হচ্ছে মেহবুব। মেহবুব কি পুরো নাম কি মেহবুবের? হাসান? হুম, কই মেহবুব কই? নাই? ওর কথা শোনা যাচ্ছে না। ভাই ক্লাসে আছি। গ্রাফিক ডিজাইনার, আচ্ছা। মানে বিষয়টা কি রকম, একজন কোম্পানির তত কোম্পানির ইনফরমেশন বা ফন্টে থাকলো, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির নাম, কোম্পানির লোগো, এন্ড কোম্পানির যে কোনো পার্সনের তো আইডি কার্ড, ভিজিটিং কার্ডটা হবে বা বিজনেস কার্ডটা হবে। তো তার নাম, সে যদি কোম্পানির সিও হয়ে থাকে সিও, বা যদি মানে ডিজিগনেশনটা আর কি। এন্ড এইখানে মানে কোম্পানির ইনফরমেশন থাকলো, আর ব্যাকে ব্যাকে যেটা থাকে তার ব্যক্তির ইনফরমেশনটা আমরা এখানে, তার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো হইছে। এই জায়গায় আমরা এখানে ওয়েবসাইট, মেইল এবং লোকেশন দিতে পারি। ওয়েবসাইট, মেইল আর লোকেশনটা দিই। এই জায়গায় আমরা দিব হলো মেইলটা দিই মেহবুব 45 @gmail.com। আচ্ছা, এটাকে শিফট অল চেপে কপি করে এখানে দিব হচ্ছে পার্সন, তার যদি নিজস্বই থাকে, কোনো ওয়েবসাইট থাকে সেটা দিতে পারি, www.yourwebsite.com। তারপরে এখানে দিতে পারি হচ্ছে লোকেশন, লোকেশন দিব ঢাকা, বাংলাদেশ। ওকে, তো মোটামুটি দেখেন জিনিসগুলা হয়ে গেছে, ডিজাইনটাও হয়ে গেছে। জাস্ট আমরা এখন কোনো কালার পিক করি, নিয়ে একটু ই করি। আমরা যদি বিজনেস কার্ডে যাই, যাওয়ার পর এখানে দেখবো যে অনেকগুলা কালার আমরা কিন্তু পাবো, সেখান থেকে কালারগুলো আমরা ই করতে পারি। ওকে, আমাদের কালার লাগবে মোটামুটি তিনটা। এখানে তিনটা কালার আমাদের লাগবে, এখানে তিনটা কালার। আচ্ছা, এইটা আমরা ধরি যদি হোয়াইট রাখি, এই শেপটা নিচে যেটা আছে সেটা রাখবো হচ্ছে এই কালারটা। কালারগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, কালারগুলা আপনার গুগল থেকে কালেক্ট করবেন। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এইটার কালারটা দিব হচ্ছে এই কালারটাই। এইখানে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোকে হোয়াইট কালার করে দিব। আচ্ছা, ফাঁকা ফাঁকা লাগতেছে কিন্তু এই জায়গাটা আমরা একটা কিউআর কোড দিতে পারি। কিউআর কোড, নট বার কোড, কারণ বিজনেস কার্ডে কিউআর কোড বার কোড ইউজ হয় না, কিউআর কোড ইউজ হয়। কিউআর কোড
কোম্পানি ধরেন তার ওয়েবসাইট লিংক দিয়ে দিল, আপনাকে একটা কিউআর কোড করে নিতে বলছে, সেটাও করা যেতে পারে। আপনারা জাস্ট কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করলেই যে কোম্পানির বা ক্লায়েন্টের যে ওয়েবসাইট লিংক বা যদি কোনো ইনফরমেশন থাকে সেটা দিয়ে আপনারা ই করতে পারেন, সমস্যা নাই। কপি পেস্ট অ্যান্ড দেন প্রেস করব। আচ্ছা, এখন ক্লাস টাইম কি শেষ হয়ে গেছে? আসেন আপনারা? 1 ঘন্টা হওয়ার পর মিটিং তো শেষ, জি ভাই আছি। মিট তো ইয়ে হয়ে যাওয়ার কথা। জি ভাই আছি। এখন 1 ঘন্টা তো পার হয়ে গেছে মিটিং দেয়া, কেন জানি আজকে ই হচ্ছে না। ও, আমার হচ্ছে এই মেইলটা ই করা আছে, একটু প্রো প্রো করা আছে, এই জন্য হয়তো ই করা যাবে। এই জায়গাটা কেমন লাগতেছে, এই জায়গাটা খুব একটা ভাল লাগতেছে না, যেটা করতে পারি। আচ্ছা, তার আগে কালারগুলো আগে ই করে ফেলি। এইটাকে হোয়াইট কালার দিয়ে এইটাকে হচ্ছে এই কালারটা দিলাম। এইখানে আমরা কোম্পানির মেইল অ্যাড করতে পারি। এখানে যদি কোনো পার্সনের এই পাশে ই হয়, আমরা এখানে কোম্পানির যে মেইল থাকে এই জায়গাটা কোম্পানির মেইল অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে বাকি কি আছে? বাকি জিনিস মোটামুটি পারফেক্ট আছে। এখন জাস্ট টেক্সটগুলা 2%, এটাকে আমরা বোল্ড করব। কোন মোটামুটি ভালো লাগতেছে একটু। আমি এখানে একটা পেন টুল ইউজ করে এই জায়গায় একটা শেপ নিব। আচ্ছা, এর আগে এইটাকে একটু ই করে ফেলি, একটু বেশি কার্ভ হয়ে গেছে। এন্ড দেন হচ্ছে আরেকটা শেপ নিয়ে আচ্ছা। তো এই হলো মোটামুটি ইনফরমেশন গুলা। এখন আর কোনো কিছু থাকলো? আরেকটা জিনিস খেয়াল করেন, দেখেন ডিজাইনগুলোতে কিন্তু যখন বিজনেস কার্ডে যাবেন দেখবেন যে এই যে এই বিজনেস কার্ডটাই, এখানে কিন্তু আইকনগুলো ইউজ করা হয়েছে। ফোন নাম্বারের সাথে ফোন আইকন, ওয়েবসাইটের সাথে ওয়েবসাইট আইকন। তো এইগুলা গুগলে যাবেন, যদি ফোন আইকন লিখে সার্চ করি, জাস্ট ইমেজটা নিয়ে এসে ট্রেস করে ফেলবেন। কপি, এটা মেবি পিএনজি, ইমেজ ট্রেস, স্কেচার, এক্সপ্যান্ড, দেন আনগ্রুপ। এটাকে হচ্ছে আমরা ফোনের যে ফোন নাম্বার যে আছে সেই ফোন নাম্বার এই জিনিসটা
অ্যাড করে ফেলবো, এই ঘরটায় হোয়াইট কালার দিব। আর এইখানে হচ্ছে মেইল আইকন, আবার যদি আমি গুগলে যাই, মেইল আইকন, আচ্ছা এগুলো অ্যাড করে ফেলবেন, এগুলো অ্যাড করে ফেলবেন, ক্লাস অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এগুলো অ্যাড করে সুন্দর করে পারফেক্টলি অ্যালাইন করে ফেলবেন। আর মোটামুটি ডিজাইনে হচ্ছে কালারটা বেশি করে, তো কালারগুলো একটু করে ফেলবেন। এখন আমরা হচ্ছে মোটামুটি ধরেন যে এইটুকুই, আমরা যে সাইজটা নিছিলাম, হোয়াইট কত নিছিলাম, 3.43, তাই না? 3.43। আচ্ছা আমাদের তো শেপ একটা আছে, এটাই আমরা ইউজ করতে পারি। একটু কপি করে সাইডে নিলাম। আচ্ছা তার আগে একটু কালারগুলা যদি চেঞ্জ করা দরকার হয়, কালারগুলো খুব একটা জমতেছে না। আচ্ছা আমরা ডিফল্ট একটু কালার চেঞ্জ করে দেখি তো কেমন লাগে। আমরা হচ্ছে যাব হচ্ছে অবজেক্ট থেকে কোথায় যাব, কোথায়, এডিট থেকে এডিট কালার্স, দেন রিকালার আর্টওয়ার্ক। এখানে গিয়ে কালারগুলো করা যাবে, যে কালারটা ভালো লাগবে। কালার নিয়ে বিষয় না, আপনারা তো করবেন কালারগুলো নিয়ে একটু। আমার ভিএমস একটা আছে কালার সাইকোলজি নিয়ে, ওটাও দিয়ে দিব। আর এখানে আপনাদের যে কালারটা গুগল থেকে যে কোনো একটা কালার নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নাই। আমি এখানে ধরেন যে একটু ডার্ক, মানে পুরো জিনিসটা কালারটা একবারে চেঞ্জ করে ফেললাম আমি। ওকে, মোটামুটি ধরেন যে এইটা এন্ড মকআপ আমি দিয়ে দিব। আইডি কার্ড যেভাবে মকআপ করছেন সেমভাবে মকআপ করে ফেলেন। আর এইগুলো এখন একটা মাস্ক করে দিই, সবগুলাকে গ্রুপ, এগুলা গ্রুপ, এইটাকে আর একটা কপি করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট করলাম, ফন্ট করে নিচেরটাকে ধরে মাস্ক করে ফেললাম। দেন এটাকেও জাস্ট যেটাতে যে আর্টবোর্ডে মাস্ক করবেন সেই শেপটাকে ধরেন, যদি এখন আমি যদি এইটাতে কাজ করি, আগে কাজটা যেখানে ধরেন যে গেল, কিন্তু আমি যদি এখন এখানে অ্যালাইন করি তাহলে কিন্তু এইটাতে যাবে। সো এইটাকে ধরাই দিয়ে তারপরে অ্যালাইন করবেন, যে কোনটাতে অ্যালাইন করতে চাচ্ছেন, ওকে বোঝাইতে হবে, যে আপনি এইটাতে অ্যালাইন করতে চাচ্ছেন। এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করলাম, ফন্ট করে এটাকে সম্পূর্ণ গ্রুপ করে অ্যালাইন করে ফেলবো। আচ্ছা দেখেন, আমরা কিন্তু সিম্পলের মধ্যে মোটামুটি একটা ডিজাইন করে ফেলছি। এই জায়গাটা একটু বেশি বড় লাগতেছে, চাইলে এই শেপটা একটু বড় করে দিই, এগুলো একটু বড় করা যেত। আর এখানে কোম্পানির মেইল ইউজ করা যেত। তো মোটামুটি এই হচ্ছে বিষয়। এখন বলেন কোথাও কোনো বুঝতে সমস্যা হয়েছে, যে বুঝেন নাই, কোনো সমস্যা? না ভাইয়া। করা যাবে এখন আপনারা করতে পারবেন। রিসেন্ট যে সামনে যতগুলো কাজ ক্লাসেই আসে না কেন, ফ্লায়ার, ব্রোশিয়ার বলেন, লেটার হেড বলেন, মানে টি শার্ট ডিজাইনের আগ পর্যন্ত এই ধরনের কাজগুলা, অর্থাৎ একটা কম্বো যে প্যাকেজগুলো থাকে। আর লোগো তো এটা পরবর্তীতে বিশাল ব্যাপার স্যাপার। লোগো সাধারণত এমন মানে হইতে পারে যে 6 মান্থের একটা কোর্সে শুধু লোগো দিয়ে করা যায়, কিন্তু এখন এআই আসার পর থেকে অত লাগবে না, আমরা সবকিছু মোটামুটি এআই করে ফেলবো। আর এআই নিয়ে যদি একটু আপনারাও একটু আপডেট হওয়ার চেষ্টা করেন, যতটুকু শিখবেন, হয়তো জানি না কতটুকু শেখাইতে পারবো, তবে আমি যতটুকু দিতে পারি অতটুকু তো দিবই, কিন্তু এর বাইরেও আপনারা একটু এআই নিয়ে রিসার্চ করেন। কারণ বর্তমান যে সময়টা আসছে বা ইন ফিউচারে যেটা হতে যাচ্ছে, এআই নিয়ে যদি আহ, মানে যত যে ভালো এআই জানবে, তার এআইটা ততই বৃদ্ধি হবে আর কি। তো এক কথায় অনেকেই যারা বলে যে বিভিন্ন প্লেসগুলো আছে যে যারা ইমেল মার্কেটিং করতো বা বিভিন্ন ধরনের সেক্টর যেগুলো আছে, অনেকে বলে যে এগুলোকে রিপ্লেস করে ফেলবে এআই। আসলে এরকমটা কখনোই হবে না, জাস্ট একটা টুলস হবে এআই, যেটাকে যারা, এক কথায় যারা জানবে না এআই এন্ড যারা জানবে এআই, যারা জানবে আর যারা জানবে না, তাদেরকে রিপ্লেস করবে এআই, রিপ্লেস করবে না। যারা জানবে, যে পার্সনগুলো জানবে, তারাই রিপ্লেস করবে তাদেরকে, যারা এআই নিয়ে আপডেট থাকবেন এক কথায়। তো এআই নিয়ে বিশাল বিস্তারিত ব্যাপার স্যাপার আছে সামনে, সমস্যা নাই। আমি নিজেও এখনো এআই নিয়ে 2টা কোর্স করতেছি, একটা শেষ করছি, একটা এখনো রানিং আছে। তো এক কথায় একটু আপনারা একটু করবেন, এআই নিয়ে একটু আপডেট থাকার ট্রাই করেন।
তো এই হচ্ছে মোটামুটি আজকে ক্লাসের বিষয়। আর যেমন দেখেন এই যে ডিজাইনটায় একটা কিন্তু একটা টেক্সচার ইউজ হয়েছে, এগুলোকে বেসিক্যালি বলা হয় টেক্সচার, একটা নতুন একটা লুক দেয় আর কি। যেমন আমি যদি এইটাই জিনিসটা ওখানে ইউজ করি কন্ট্রোল এক্স নিয়ে, এগুলো আপনারা ফ্রি পিকে পাবেন বিষয়গুলো। বেসিক্যালি ফ্রি পিকে টেক্সচার লিখে সার্চ করলেই আপনারা এই জিনিসগুলা পেয়ে যাবেন। আমি এখানে জাস্ট ফন্টটাতে যদি ইউজ করে দেখাই জিনিসটা, যেমন দেখেন এই যে ব্ল্যাকিশ জায়গাটার মধ্যে একটা কেমন লুক চলে আসছে, কিন্তু নামের তো দরকার নেই। আমরা জাস্ট কি করব জানেন, আমরা যদি আনগ্রুপ করি, সরি রিলিজ করি, মাস্কিংটা রিলিজ করে এইটাকে অ্যালাইন করে একদম নিচে নিয়ে যাই, তাহলে পুরাটাই নিচে চলে গেল। এখন জাস্ট উপরে যে ব্ল্যাক শেপটা আছে, সরি আনগ্রুপ করি, ব্ল্যাক যে শেপটা আছে টেক্সটগুলো না, এইটাকে জাস্ট অ্যারেঞ্জ ইনটু ব্যাক করে দিব, তাহলে আমাদের টেক্সচারটা ভিজিবল হবে। সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে। ওকে, এটাই হচ্ছে মোটামুটি বিষয়। শেপটা তো আমরা আবার হারাই ফেললাম মনে হচ্ছে। আচ্ছা, আবার একটা নিই, 3.43 2.19। ওকে, তো যাই হোক, কারো কোনো প্রশ্ন যদি না থাকে আমরা ক্লাস শেষ করে দেই, কারণ আজকে ক্লাস এমনিতে অনেক বড় হয়ে গেছে। ক্লাস রেকর্ড বেশি বড় হয়ে গেলে আপনারা ক্লাস রেকর্ড দেখবেনই না। ওই যে ফ্রন্ট যেটা ওই ও যে হ্যাঁ হ্যাঁ পপিনার হ্যাঁ হ্যাঁ। মনসেরা আচ্ছা, ওটা আমি হচ্ছে গুগলে গেলাম, যাওয়ার পরে এখানে যদি আমি লিখি মনসিরাত, ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ করলাম, প্রথমে গুগল ফন্ট, এগুলো প্রত্যেকটা সাইটে কিন্তু এই ফন্ট আপনারা পাবেন। জাস্ট গুগল ফন্ট একটা বিশ্বস্ত ওয়েবসাইট, এখানে যাবেন। গুগল ফন্টে যাওয়ার পরে এই যে গেট ফন্টের মধ্যে জাস্ট ডাউনলোড অল, এখানে 9টা ভার্সন আছে। ডাউনলোড অল করলে ডাউনলোড হওয়া শুরু হবে। যেমন দেখেন এই যে দেখেন কোনটা ফন্ট। আচ্ছা যাই হোক, ডাউনলোড হওয়ার পরে একটা জিপ ফাইল পাবেন। বেসিক্যালি সেই জিপ ফাইলটা এইরকম একটা জিপ ফাইল পাবেন, এইরকমটা জিপ ফাইল, এখানে 3টা জিপ ফাইল আছে, কারণ একটা এরকম জিপ ফাইল ডাউনলোড হবে। সেই জিপ ফাইলটা মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার থাকবে অথবা এক্সট্রাক্ট অল থাকবে। যদি দুইটাই থাকে তাহলে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন, এক্সট্রাক্ট অলে ক্লিক করার পরে এক্সট্রাক্ট, দেন ফাইলটা এক্সট্রাক্ট হয়ে ওর মধ্যে ফোল্ডারের মধ্যে ফন্টগুলো পাবেন। যেমন এখানে 4টা ফন্ট আছে, জেপিজি আছে, এরকম কোনো ডকুমেন্টস থাকতে পারে। এই যে এ লেখা, এই ছোট করে আইকন এ লেখা, এই জায়গাগুলো জাস্ট ধরবেন, সিলেক্ট করবেন ওই ইয়াগুলা ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, আর হবে না। সো এরকম ইনস্টল করে যে নামটা, যে ফন্টটা আপনারা পাইলেন সেই ফন্টটা লিখে জাস্ট ইলাস্ট্রেটরে এসে ফন্টটাকে সিলেক্ট করে যে কোনো একটা ফন্ট ডিফল্ট যেটাই থাকুক না কেন জাস্ট ধরে সিলেক্ট করে উপর থেকে ফন্টের নাম, মানে যে ফন্টটা ডাউনলোড দিলেন সেই ফন্টটা ওখানে লিখবেন আর কি, লিখলে চলে আসবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করে দিই। হ্যাঁ জিহাদ ভাই, শ্যাডো ইফেক্ট দেওয়ার জন্য কি করব ইলাস্ট্রেটরে? শ্যাডো, হ্যাঁ, অনেক আচ্ছা সময় দেখা যায় একটা শেপের নিচে শ্যাডো দিলে ওইটা বেশি ফুটে উঠবে আর কি। আচ্ছা ধরেন শ্যাডো নেওয়ার জন্য ডিজাইনগুলো আপনারা জেপিজি করবেন। জেপিজি করার পর ধরেন যে আমি একটা নতুন ফাইল নিলাম 2000 বাই 2000, ডিজাইনটা জেপিজি করব। ইলাস্ট্রেটর করলে কি হয়, মানে শ্যাডোটা খুব পারফেক্টলি দিতে পারবেন না। দিতে পারবেন যদি দেখাই। The time is গুগলে 11 o'clock Ctrl G প্রেস p.m. করলাম, এখানে আসলাম, ছেড়ে দিলাম। আচ্ছা এখন দেখেন এখানে ড্রপ শট ইউজ করা যেতে পারে। এই জেপিজি সিলেক্ট করলে বেশ ড্রপ শটটা ভালোভাবে আপনাদের, যদি এটা দেখাচ্ছে না কারণ আপনাদের যাদের একটু লো কনফিগারেশন ল্যাপটপ বা পিসি থাকবে তাদের জন্য কি হবে, মানে অনেক সময় ভালো কনফিগারেশনেও প্রবলেমটা হয়, মানে ড্রপ শট ইউজ করলে অনেক লেটে জিনিসটা আসে। এখান থেকে দেখেন উপরে মেনুবার থেকে ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোটা ক্লিক করার পরে দেখেন এই যে নিচ দিয়ে শ্যাডো দেখা যাবে। এখানে এই প্যানেলটা একটু বুঝতে হবে আপনাদের, এখানে এক্স অফসেট ওয়াই অফসেট জিনিসটাকে একটু বুঝতে হবে। যেমন দেখেন এখানে এক্স অফসেট 7 আছে, সিলেক্ট করে আমি যদি উপরের আপটাই করি বাড়াই যদি, তাহলে দেখেন
ও বেড়ে যাচ্ছে। আচ্ছা, তার আগে এক্স অফসেটটা একটু বাড়াই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সিলেক্ট ইফেক্ট স্টাইলিশ টপ শ্যাডো। এখানে এই যে দেখেন, এটা পুরোটা একটা ভেক্টর না, এই জন্য জিনিসটা একটু লেটে হয় সবকিছুই। মানে যাদের লো কনফিগারেশন একটু থাকবে, হয়তো কেটেও যাইতে পারে, ফাইলটা ক্রাশ করতে পারে আর কি, ইলাস্ট্রেটর থেকে বের হয়ে যাইতে পারেন। মানে আমার আগের ল্যাপটপের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। এখানে ওয়াই অফসেটটা দেখেন, ওয়াই অফসেটে যখন ক্লিক করতেছি কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন? আচ্ছা, নর্মালি একটা সিম্পল শেপ দিয়ে জিনিসটাকে দেখাই। বেড়েই যাচ্ছে, অনেকগুলো একবারে ক্লিক করছে তো বেড়েই যাচ্ছে। ওয়াই অফসেট দেখেন, ওয়াই অফসেটটা বেসিক্যালি মানে শ্যাডোটা নিচে আসবে। আমি যদি একটা জাস্ট এটাকে রাস্টারাইজ করে দেখাই, অবজেক্ট রাস্টারাইজ, এটা একটা এখন জেপিজি হয়ে গেল। এটা একটা সাইড দিয়ে আবার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা একটা শেপ নিই, শেপ নিয়ে জিনিসটা দেখাই, বোঝার ট্রাই করি। আপনারা জাস্ট সেম ভাবে জিনিসটা করে ফেলবেন। একটা সিঙ্গেল শেপ নিলাম, শেপ নিয়ে আবার যাবো ইফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো জিনিসটা আমি একটু জুম করি, ইফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো। যে দেখেন ওয়াই অফসেটে যদি বাড়াই দেই শেপটা, মানে শ্যাডোটা নিচের দিকে আসতেছে। এই শ্যাডোটা ওয়াই অফসেট হচ্ছে বাড়াইলে নিচে আসবে, আর যদি এইখানে কমাই দেই তাহলে উপরের দিকে যাবে। দেখেন শ্যাডোটা উপরের দিকে চলে যাচ্ছে, উপরে যত বাড়াবেন তত উপরে চলে যাচ্ছে শ্যাডোটা। অ্যান্ড এখানে এটা হচ্ছে ওয়াই অফসেটের ওয়াই অফসেট, অ্যান্ড এক্স অফসেটটা হচ্ছে মানে ডান বাম হবে। যেমন যদি উপরের দিকে করি তাহলে দেখেন ওটা ডান দিকে চলে যাচ্ছে শ্যাডোটা, আর যদি নিচের দিকে নিচের আরোতে ক্লিক করি তাহলে এটা বাম দিকে চলে যাবে। ক্লিয়ার জিহাদ? বোঝা গেছে শ্যাডোটা কিভাবে দেয়া যাবে আর কি। জি ভাই, তো জি ভাই। এরকম পুরা ভেক্টর ফাইলটা, কাজের ফাইলটা এরকম করে নিয়ে এসে করার দরকার নাই। একেবারে ফাইল ক্রাশ করতে পারে এই ড্রপ শ্যাডোটা, ঝামেলায় ওইটা। আর আপনারা জেপিজি সেভ করে ড্রপ শ্যাডো, জাস্ট ড্রপ শ্যাডোটা কখন ইউজ করতে হয়, যেমন মকআপ একটু সুন্দর লাগে দেখতে এরকম, এই জন্য আর কি ড্রপ শ্যাডোটা ইউজ করা যায়। নর্মালি যখন মকআপ করবেন, মকআপটা আমি দিয়ে দিব, মকআপেই কইরেন, সমস্যা নেই, এইভাবে করার দরকার নাই। আর যদি করেন কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এই হলো মোটামুটি বিষয়। আর কারো কোনো প্রশ্ন, কোনো কিছু দেখানো বাকি আছে? নাই? না থাকলে নাই। নিচে একটা কালার দেওয়ার দরকার ছিল। আচ্ছা, তাহলে কি ক্লাস কতটুকু বুঝলেন? আর কথা হচ্ছে এখন হোমওয়ার্কটার উপর ডিপেন্ড করবে আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন ক্লাসটা। হোমওয়ার্ক একটু ভালো করে সময় নিয়ে করার ট্রাই করেন সবাই। তাহলে আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা কি করতে পারি, আজকে ক্লাস শেষ করতে পারি। ওকে, কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। টাটা।